হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ফরাসি ভাষায় সময়, সপ্তাহের 7টি দিন এবং ঋতু সম্পর্কিত কিছু বাক্য সম্পর্কে আলোচনা করব। তার আগে যে বিষয়টি আমরা দেখে নেব সেটি হলো ফরাসি ভাষায় আমরা সারা দিনের সময়কে কিভাবে বলতে পারি, অর্থাৎ সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত্রি এই সময়গুলিকে আমরা কিভাবে বলবো এবং সপ্তাহের 7টি বারকে আমরা কিভাবে বলবো সেই বিষয়ে জেনে নেব। যদিও এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আগে আলোচনা করেছি, কিন্তু সেই ভিডিওটি শুধুমাত্র বিগিনার্সদের জন্য, কারণ তাদের কাছে প্রথম উচ্চারণটা ভীষণ কঠিন মনে হবে। তাই আমি সহজভাবে সেই উচ্চারণগুলি আপনাদের কাছে করার চেষ্টা করেছি। কিন্তু যখন আপনারা সঠিকভাবে এই বিষয়গুলি উচ্চারণ করবেন তখন কিন্তু আপনাদের এভাবেই উচ্চারণ করতে হবে। তো চলুন দেখে নিই আজকে আমরা কিভাবে এই বিষয়গুলি উচ্চারণ করব। প্রথমেই আমরা সারা দিনের সময়গুলিকে কিভাবে উচ্চারণ করব দেখে নিই। মাতান, মাতান অর্থাৎ সকাল, মিডি, মিডি অর্থাৎ দুপুর, après-midi, après-midi অর্থাৎ বিকেল, soir, soir অর্থাৎ সন্ধ্যা, nuit, nuit অর্থাৎ রাত্রি, minuit, minuit অর্থাৎ মধ্যরাত্রি, matin সকাল, midi দুপুর, après-midi বিকেল, soir সন্ধ্যা, nuit রাত্রি, minuit মধ্যরাত্রি। এরপর আমরা দেখে নেব সপ্তাহের 7টি দিন আমরা কিভাবে উচ্চারণ করব। lundi, lundi অর্থাৎ সোমবার, mardi, mardi অর্থাৎ মঙ্গলবার, mercredi, mercredi অর্থাৎ বুধবার, jeudi, jeudi অর্থাৎ বৃহস্পতিবার, vendredi, vendredi অর্থাৎ শুক্রবার, samedi, samedi অর্থাৎ শনিবার, dimanche, dimanche অর্থাৎ রবিবার। lundi, mardi, mercredi, jeudi, vendredi, samedi, dimanche। তাহলে বন্ধুরা, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এই সপ্তাহের 7টি দিনকে আমরা কিভাবে উচ্চারণ করব এবং কোন দিনটিকে কি বলে সে সম্পর্কেও জেনে নিলাম। এরপর আমরা দেখে নেব এই রিলেটেড কিছু বাক্য, যে বাক্যগুলি জেনে নেওয়ার ফলে অবশ্যই সেই বাক্যগুলি সম্পর্কেতেও আমাদের জানা হয়েই যাবে, কিন্তু সেই ধরনের বাক্য আমরা তৈরি করতে সক্ষম হয়ে যাব। তো চলুন দেখে নিই সেই বাক্যগুলি। প্রথমেই যে বাক্যটি আমরা দেখব সেটি হলো j'ai ma classe de français le lundi, j'ai ma classe de français le lundi। আমার সাথে বলুন, j'ai ma classe de français le lundi। আমরা যখন avoir ভার্বটি পড়েছিলাম সেই ক্ষেত্রে আমরা যে শব্দটি শুনেছি তার অর্থ হচ্ছে I have, অর্থাৎ আমার আছে বা থাকা অর্থে। তো আমার ফরাসি ক্লাস আছে কখন? le lundi, সোমবার। j'ai ma classe de français, আমার আছে ক্লাস de français অর্থাৎ ফরাসি le lundi অর্থাৎ সোমবার। আমার সোমবার ফরাসি ক্লাস আছে। le samedi, je ne travaille pas, le samedi, je ne travaille pas অর্থাৎ শনিবার je ne travaille pas আমি কাজ করি না। le samedi, je ne travaille pas অর্থাৎ শনিবার আমি কাজ করি না। dimanche, রবিবার est le dernier jour de la semaine, dimanche est le dernier jour de la semaine অর্থাৎ রবিবার হয় dernier অর্থাৎ লাস্ট
jour দিন de la semaine সপ্তাহে অর্থাৎ রবিবার হয় সপ্তাহের শেষ দিন। এরপর এই বাক্যগুলি আপনারা আমার সাথে একবার রিপিট করুন। J'ai ma classe de français le lundi. Le samedi, je ne travaille pas. Dimanche est le dernier jour de la semaine. Dimanche est le dernier jour de la semaine. J'ai ma classe de français le lundi. Le samedi, je ne travaille pas. Dimanche est le dernier jour de la semaine. অর্থাৎ আমার সোমবার ফরাসি ক্লাস আছে, শনিবার আমি কাজ করি না, রবিবার হলো সপ্তাহের শেষ দিন। এই বাক্যগুলি আমরা এই মুহূর্তে শিখলাম। এক্ষেত্রে আমরা এই সপ্তাহের দিনগুলি কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় বসিয়ে এই বাক্যগুলি কিন্তু সম্পূর্ণ করে নিতে পারি। যদি আমার মঙ্গলবার ক্লাস থাকে বা বুধবার ক্লাস থাকে সেটা বলতে পারি। যদি আমি রবিবার কাজ না করি সেটা বলতে পারি। লো সামদি জায়গায় আমরা লো ডিমস বলে দিতে পারি। এরপর যদি আমরা কোনো কিছু বাক্য সপ্তাহের কোনো বার দিয়ে বলতে চাই সেক্ষেত্রে কিন্তু এই বাক্যগুলির উদাহরণ দেখে আমরা সেই বাক্যগুলি তৈরি করে নিতে পারবো। যদিও এই রিলেটেড আরও বাক্য আমি আপনাদের সঙ্গে পরবর্তী সময়ে নিশ্চয়ই আলোচনা করব। এরপরে আমরা দেখে নেব যে আমাদের সারা দিনের সময়গুলিকে যদি আমরা একটি বাক্যের মাধ্যমে বোঝাতে চাই তা কিভাবে বোঝাবো বা কিভাবে সেই সময় সংক্রান্ত বাক্যগুলি আমরা তৈরি করতে পারি বা বলতে পারি, চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি। Le matin, je vais à l'église. Le matin, je vais à l'église. Le matin অর্থাৎ সকালে, je vais আমি যাই, à l'église অর্থাৎ গির্জায়। Le matin, je vais à l'église সকালে আমি গির্জায় যাই। L'après-midi, je vais à la plage. L'après-midi, je vais à la plage অর্থাৎ বিকেলে আমি যাই, à la plage অর্থাৎ সমুদ্র সৈকতে। আমি বিকেলে সমুদ্র সৈকতে যাই এবং সকালে গির্জায় যাই। Le soir সন্ধে, je vais au cinéma সন্ধ্যায় আমি সিনেমায় যাই। এরপর আপনি সকালের জায়গায় বলতে পারেন আমি সন্ধ্যায় গির্জায় যাই। বিকেলের জায়গায় আপনি বলতে পারেন আমি সকালে সমুদ্র সৈকতে যাই। আবার le soir জায়গায় আপনি বলতে পারেন আমি বিকেলে সিনেমায় যাই। এইভাবে কিন্তু আপনি সময়গুলি যেখানে যেমন উপযুক্ত জায়গায় আপনার ইচ্ছে মতো বা আপনার যেভাবে বাক্যটি তৈরি করতে ইচ্ছে হচ্ছে সেভাবে কিন্তু ব্যবহার করতে পারেন। Le matin, je vais à l'église. L'après-midi, je vais à la plage. Le soir, je vais au cinéma. সকালে আমি গির্জায় যাই, বিকেলে আমি সমুদ্র সৈকতে যাই এবং সন্ধ্যায় যাই সিনেমায়। এরপরে আমরা দেখে নেব ঋতু সংক্রান্ত কিছু বাক্য। চলুন দেখে নিই সেই বাক্যগুলি। L'hiver est une saison froide অর্থাৎ শীতকাল একটি ঠান্ডার ঋতু। L'hiver est une saison froide। খুব ভালোভাবে লক্ষ্য করুন বন্ধুরা, এখানে ইউন এটি আমি যখন একসঙ্গে উচ্চারণ করছি তখন বলছি এতিউন সেজো ফদ। তাই আমি আপনাদের সেভাবেই বাংলা উচ্চারণটা লিখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে না অসুবিধা হয় এবং আপনারা যখন বাক্যটি উচ্চারণ করবেন যেন সঠিকভাবে করতে পারেন। তারপর আমরা দেখে নেব je vais à la plage en été. je vais à la plage en été এই ক্ষেত্রেও তাই আমি এতে এই শব্দ দুটি একত্রে অনেতে এইভাবে উচ্চারণ আপনাদের সামনে বাংলায় তুলে ধরেছি যাতে আপনাদের উচ্চারণ করার সময় বা বাক্যটি বলার সময় খুব সহজে বুঝে নিতে সুবিধা হয়। অর্থাৎ আমি গ্রীষ্মের সময় সমুদ্র সৈকতে যাই। je fais du ski en hiver. je fais du ski en hiver এক্ষেত্রেও আমি hiver এই শব্দ দুটি একত্রে en hiver এইভাবে উচ্চারণ করেছি। je fais du ski en hiver অর্থাৎ আমি শীতের সময়
স্কি এই অ্যাক্টিভিটিটি করি। অর্থাৎ স্কি জিনিসটি ফরাসি ভাষায় কী সেটি আমি আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন না, তার জন্য পাশে একটি ছবির মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। এটিকে বলা হয় স্কি। তো শীতের সময় অর্থাৎ je fais de ski en hiver, আমি শীতের সময় এই স্কি অ্যাক্টিভিটিটি করি বা স্কি করি বলতে পারি। L'hiver est une saison froide. Je vais à la plage en été. Je fais de ski en hiver. অর্থাৎ শীতকাল একটি ঠান্ডার ঋতু। আমি গ্রীষ্মকালে সমুদ্র সৈকতে যাই এবং আমি শীতের সময় স্কি করি। আশা করি আপনাদের এই অংশটি বুঝতে কোনোরূপ কোনো অসুবিধা হবে না। আমি স্কি করার যে ছবি সেটিও সাইডে আপনাদের দিয়ে দিয়েছি, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন, আপনাদের মনে হয় না যে স্কিটা আবার কী। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে এবং আমি চেষ্টা করি সবসময় যতটা সহজে আপনাদের কাছে এই ভিডিওগুলি উপস্থাপন করা যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং প্রচুর পরিমাণে লাইকস করতে হবে, কমেন্ট করতে হবে, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখে নিতে হবে বাড়িতে বসেই। এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনারই মতো খুব সহজেই বাড়িতে বসে বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্র আরেকটি ভিডিওতে।